তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে, ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না, তবু বলে চাপ আছে এই জন্য। শুরু হয়েছে জুলাই যোদ্ধা নিধনের কার্যক্রম। ইতিমধ্যে মাহদি ও তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মাহদি একদিনের মাথায় জামিনে বেরিয়ে এসেছে, কিন্তু সুরভিকে নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। পুলিশের অভিযোগ, জুলাই আন্দোলনের মামলায় ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র, আর সুরভি সেই চক্রের মূল নেতৃত্ব দিতেন। কিন্তু এবার আবারও প্রমাণ হলো, ঘটনার আড়ালেই থাকে মূল ঘটনা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গেল 24শে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় যৌথ বাহিনী ঘিরে ফেলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বাড়ি। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিছু গণমাধ্যম কর্মীও সেখানে হাজির হন। এরকম সিনেমাটিক কায়দায় ঘুমন্ত সুরভিকে বেডরুম থেকে আটক করে উঠিয়ে নিয়ে আসে যৌথ বাহিনী। পরে ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে আলোচিত এই জুলাই যোদ্ধাকে গ্রেফতার দেখায় পুলিশ। এ সময় পুলিশকে বেশ অ্যাগ্রেসিভ মুডে দেখা যায়। গণমাধ্যমকে আরও জানানো হয়, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় অপহরণ করে অর্থ আদায়, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে নানা আলোচনা সামনে আসতেই এবার বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদাবাজির মামলায় ফাঁসান কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। ওই ট্র্যাপে দুর্জয় ব্যবহার করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তোলা একটি ছবি। আর এই ছবি দেখিয়েই তিনি বলে বেড়াতেন স্বরাষ্ট্র উপদেষ্টার সন্তানতুল্য ও অত্যন্ত ঘনিষ্ঠজন তিনি। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন। ইতিমধ্যে দুর্জয় যে সুরভিকে কুপ্রস্তাব দেন এমন একটি অডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এত কিছুর পর এবার টনক নড়েছে সরকারের। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে বলেও জানান তিনি। দুর্জয় দেশ টিভির সাংবাদিক পরিচয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দেয়া জুলাই সাহসী সাংবাদিক পুরস্কার নেন। পরে জানা যায় তার সে পরিচয় ভুয়া। সে বিষয়ে গত 4ই আগস্ট দেশ টিভির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। সেখানে জানানো হয় দুর্জয় দেশ টিভির কেউ নন, মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পুরস্কার গ্রহণ করেছে নাইমুর রহমান দুর্জয়। জুলাইয়ে শহীদ হওয়া মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বলেছেন, কাল মেহেদী, আজ সুরভি, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা খুব শীঘ্রই সামনে টের পাবেন। কিছুটা ধারণা পেতে হলে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন। সুরভিকে নিয়ে স্নিগ্ধ আরও বলেন, একজন 17 বছরের মেয়েকে আদালতে 21 বছর দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়েছে। এ তো মাত্র শুরু। সবাই চুপ করে আছেন, আর যখন আপনার সময় আসবে তখন সবাই চুপ করে থাকবে। এদিকে সুরভির মুক্তির দাবিতে অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আদালত এলাকায় বিক্ষোভ করা হয়েছে। এ বিষয়ে বিক্ষোভকারীদের নেতারা সেখানে বক্তব্য রাখেন। আওয়ামী ফ্যাসিস্ট এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং এই প্রশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে ইন্টেনশনালি গ্রেপ্তার করা হয়েছে এবং একজন 17 বছর বয়সী একজন মেয়েকে বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং আইনের ধারা অনুযায়ী কিভাবে, কোন ম্যাজিস্ট্রেট, কোন তরিকায়, কোন আইনে
রিমান্ড মঞ্জুর করে এটা আমরা জানি না। তো আমরা এই ব্যাপারে কথা বলতেছি। আমাদের এই অবস্থান কর্মসূচি মূলত এই কেন্দ্রিক, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজেও আমাদের সভাপতি সেক্রেটারি গিয়েছিলেন, তারা বলছিলেন রিভিউ করার জন্য, এবং রিভিউ করলে আশা করি 24 ঘন্টার ভিতর একদম একটা ভালো ফলাফল আসবে, এবং তার রিভিউর মাধ্যমে তার যেই 2 দিনের রিমান্ড, সেই রিমান্ডটা নামঞ্জুর হবে এবং সে এখান থেকে খালাস পাবে। এতটুকুই আমাদের আদালতের পাশে চাওয়া, যে আমরা তাদেরকে যেই সম্মানটা দেখাচ্ছি, আদালতও যাতে আমাদেরকে এতটুকু সম্মান দেখায়, আমাদের এই সম্মানবোধকে যাতে তারা নমনীয়ভাবে না দেখে। এছাড়া গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সুরুফি নিজেও নানা কথা বলে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।